আমরা প্রায়শই বলতে শুনি এবং নিজেরাও বলি, দেখো ঈশ্বর বলে কিছু নেই, নালে এত অরাজকতা, এত অব্যবস্থা চলছে, বা এত দেখো ওই লোকটা কি ঠকবাজ, মানুষকে ঠকিয়ে সে তার ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, বা এত মানে অন্যায় করে, দেখো ওর কিন্তু ভালো হয়। ঈশ্বর নেই, দেখো ঈশ্বর কিন্তু এক চোখা, নালে ওর ভালো হচ্ছে কি করে, এত বদমাইশ লোকটা। এই কথাটা আমি প্রায়শই বলতে শুনি, এবং শুনি যে সৎ পথে যারা থাকে বা ভালো মানুষ, তাদের এই যুগে কখনো ভালো হয় না, তারা সবসময় ঠকে যায়। এই কথাটা আমিও কিন্তু বলি, দেখো এত বড় মানে আমাদের বিপদ হলো বা এত বড় খারাপ জিনিস হলো, দেখো ঠাকুর কি দেখে না, এত ভালো করে ভালোভাবে থাকার চেষ্টা করি, তবু দেখো আমাদের সঙ্গেই খারাপ হয়। কিন্তু দেখো আশেপাশে সবাই কত অন্যায় করে, মিথ্যাচার করে, দেখো তাদের কিন্তু রমরমা, তাদের গাড়ি বাড়ি ঐশ্বর্য বা আরও সুখ শান্তি ঈশ্বর ওদের দিয়েছেন। তাহলে কি ঈশ্বর বলে কিছু নেই, নাকি ঈশ্বর এক চোখা? মানে অনেকে আছে না, অন্যায় করে চলছে, অন্যায় করে চলছে, দিনের শেষে ঠাকুরকে ফুল মালা দিয়ে পুজো করছে, বা বড় করে বাড়িতে কালী পুজো করলো, বড় করে বাড়িতে দুর্গা পুজো করলো, তাদের ভালো হচ্ছে। তাহলে কি ঠাকুর পুজোটাই দেখেন, মানে তাকে ঠিক মতন পুজো দেওয়া হচ্ছে বলে দেখেন, মানে যারা অন্যায় করছে তার হাতে পুজো দিচ্ছে? এই কথাটা আমার মনে কিন্তু প্রশ্নটা জাগে, এবং আমি মানে এটা আমি বিশ্বাস করি যে আমার মতন অনেকের মনেই এই এই প্রশ্নটা জাগে। কিন্তু আজকে যেই কথাটি বা যেই কাহিনীটি বলতে চলেছি, সেটা শুনলে বুঝবে যে ঈশ্বর কিন্তু মোটেই এক চোখা না। উনি কিন্তু অপেক্ষা করেন যতক্ষণ না পাপের ঘোড়াটা পূর্ণ হয়, প্রথমেই কিন্তু শাস্তি দেন না। যখন পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে যায়, আর সহ্য করা যাচ্ছে না, তখন কিন্তু উনি খড়গ হস্তে তেড়ে আসেন বা তার খড়গটি বসিয়ে দেন। তো এই নিয়েই আজকে আমার বক্তব্য, এবং এই নিয়েই আজকে আমার সত্যি একটি কাহিনী তোমাদের সঙ্গে তুলে দিচ্ছি। তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথকে স্মরণ করে তার পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার কথাবার্তা এগিয়ে নিয়ে চলছি, এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, ঈশ্বর তোমাদের ভালো করুন। এবং যারা যারা করনি, যদি আমাকে তোমাদের ভালো লাগে, আমার কথা বলা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটাকে শক্ত করে দিতে থেকো, কেমন? তো আজকে আমি আমার বক্তব্য এগিয়ে নিয়ে চলেছি। এই এই কাহিনীটি বলার আগে আমার স্বামীর প্রসঙ্গে বলতে হবে, কারণ পুরো ঘটনাটাই আমার স্বামীকে নিয়ে। তো এর আগে আমি বলেছি আমার স্বামী হাইকোর্টের অ্যাডভোকেট, কিন্তু ওনার কিন্তু এই প্রফেশনে আসাটা মারাত্মক ভুল। ওনার মতন সহজ সরল এবং ভালো মানুষ এই যুগে বিরল, মানে ঈশ্বর ওকে ভুল করে এই মানে কলিযুগে পাঠিয়ে দিয়েছে, এটা আমি সবসময় বলি। এবং আমি নামটাও বলে রাখছি, অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ ঘোষ। তোমরা খোঁজ নিতে পারো সিটি কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে। অতুলনীয় ভালো মানুষ, খুব দয়া শরীর। কোনো ক্লায়েন্ট এসে যদি তাকে তার দুঃখ কষ্টের কাহিনী বলে, এই যে কালকেও এসছিলেন একজন, তার বাড়িওয়ালা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, যা করে তুলে দেবার জন্য যা যা করে তাই অ্যাপ্লাই করছে। মানে আমার স্বামী মুখ কালো করে রাত্রিরে খেতে বসেছে, রাত্রিরের খাবার। আরে তোমার মুখটা এরকম কালো কেন? বলে দেখো একটা ভালো মানুষ, তার পেছনে কীরকমভাবে লেগেছে। মানে ও কি বলতো, লোকের দুঃখ কষ্টটা নিজের মধ্যে নিয়ে নেয়, মানে যেন নিজেরই আত্মীয় এইরকম। আর যে কেউ আসে, মানে একটু চেনা জানা হয়ে গেলে পরে তাকে, মানে আমার ওপরে হুকুম আসে, এক কাপ চা করে দাও তো, মানে এই রকম, মানে সবাইকে সহজভাবে বিশ্বাস করে।
প্রতি পদে এই সহজ সরল মানুষটাকে তো প্রতি পদে ঠকতে হয়েছে, নিজের আত্মীয় স্বজনের কাছে, বাইরের লোকেদের কাছে। বাইরের লোকেরা তো ঠকাবেই, যদি নিজের আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের মানুষরাই যদি চরম ঠকায়, তা বাইরের লোকেদেরকে আমি আর কি দোষ দেবো বলো। তো যাই হোক, সেটা নিয়ে বলার বক্তব্য না, যেই ঘটনা বলতে চলেছি সেটা বলছি। অনেক বছর আগেকার কথা, 20-22 বছর আগেকার কথা। তো অ্যান্টনি বাগান বলে একটা জায়গা আছে আমাদের এখানে, ওখানে একটি পরিবার থাকতো। তো যে বাড়ির কর্তা, সে আমার হাজবেন্ডের কাছে আসতো, কারণ মানে বাড়িওয়ালা বাড়িটাকে বেচে দিচ্ছে প্রমোটারের কাছে এবং প্রমোটিং করবে, এবং তার আগে ওদের উঠে যেতে হবে একটা মানে হিউজ অ্যামাউন্টের ক্যাশ দিচ্ছে। তখন সে এলো, আমি কোথায় যাব, আমি আমার বউ ছেলে পুলেদের নিয়ে এখানেই আগাগোড়া আছি, এখানে যেতে পারবো না। তো যথারীতি মামলা ঠোকা হলো, করা হলো যে যদি উঠে যেতেই হয় তাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে যেতে হবে। ভদ্রলোকের বয়স তখন, আজ থেকে 20-22 বছর আগেকার কথা বলছি, এখন উনি পৃথিবীতে নেই। তখন মোটামুটি ধরো ওই 60-এর কাছাকাছি বয়স হবে। তা এরকম বলল। তো আমার স্বামী সেই মামলাটিকে নিয়ে যে প্রমোটার, তার সঙ্গে কথাবার্তা বলে গিয়ে, এক কথায় তো কথা হয় না, কথা এই মানে বলতে বলতে এগিয়ে এই করে করে এমন ভালোভাবে সে কথা বলে বোঝালো টোঝালো, সামান্য ফিজের বিনিময়, মানে ওরা ধরো কথা বলছি, আজ থেকে 22 বছর আগে, ধরো আমার স্বামীর তখন হলো কনসালটেশন ফি বা অ্যাডভাইস দেওয়ার যে ফিটা নিত হয়তো 1000 টাকা ছিল, তখন সে এসে বললো আপনি 500 টাকা রাখুন, বা কোনোদিন এসে বলতো 200 টাকা রাখুন, আমি পরে দিয়ে দেবো, এখন আমার হাতে টাকা নেই। ওদের না একটা ওই বুক বাইন্ডিংসের ব্যবসা ছিল এই শিয়ালদাতে, সে আর তার ছেলে দেখাশোনা করতো। আমার ব্যবসা মন্দা যাচ্ছে, আপনাকে আমি সব শোধ করে দেবো, আপনার বাড়ির এটা হলে পরে, এই কথা বললো। তারপরে কি হলো জানো, এই করে করে কথাটা না ভালো, মানে আমার স্বামী কেসটা নেওয়ার পর না ওদের দিককে পজিটিভিটি দিকে এগিয়ে চললো কেসটা, বলতে পারো। তো যে প্রমোটার, সে একটা লামসাম অ্যামাউন্ট দিল। সেই অ্যামাউন্টটা এতটাই বেশি, তারা একটা 3 রুম ফ্ল্যাট, হ্যাঁ নিশ্চয়ই খাস কলকাতায় হয়নি, বাগুইআটিতে একটা 3 কামরা বা 3 বেডরুম হল ফ্ল্যাট তারা কিনতে পেরে তারা ওখানে শিফট করলো। তারপরে যাবতীয় ফর্মালিটিস থাকে, বাড়ি রেজিস্ট্রেশন করা, এই করা ওই করা, সব করলো। তো ওই 200-500 ঠেকিয়ে গেছে। তো বাড়ি রেজিস্ট্রেশন করা, তাদের বসানো, সব করাতে মোট কথা, আমি ভেতরের ব্যাপার জানি না, সে আমাকে খোলসা করে বলেনি, কিন্তু এটা বলে জানি যে 20,000 টাকা আমার স্বামী পেল। আজ দেবো কাল দেবো, এবার তো ওরা তো বাড়ি পেয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, মানে কোনো মানে খাতায় কলমে তো লেখাই নেই যে আমি এটা ডিউ বা এইগুলো করা উচিত ছিল। বললাম না, ওনার এই প্রফেশনে আসাটা ভুল হয়েছে, তাই জন্য উনি তো ঠকেনি পদে পদে, তার জন্য আমরা মানে ওর পরিবারের লোকেরাও ঠকি মানে কি, আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তা ওরা আজ পর্যন্ত, আজ 22 বছরে হয়ে গেল, ওই 20,000 টাকা এখনো দেয়নি। তা 20,000 টাকাটা আজকের বাজারে তো অনেকটা, মানে তখনকার বাজারে, আজকের বাজারে 20,000 টাকাটা অনেকটা বাজার বলবো না, তখনকার দিনে আজ থেকে 22 বছর 25 বছর আগে 20,000 টাকাটা কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট। তো করেনি। তো আমি বললাম দুঃখ করো না, ভুলে যাও। তো গেল, এতদিন তো মানে চলছিল, মানে ভুলেই গেছিল, 22 বছর আগেকার কথা কে আর মনে রাখে, ভুলে গেছে। ইদানিং ওর ছেলে এই কালী পুজোর আগে, দুর্গা পুজোর আগে এসছে ওর ছেলে, সে এখন ব্যবসায় বসে। তো বলছে আমি কদিন ধরে না ওদের দোকানটা বন্ধ দেখছি। কদিন মানে কি 1-2 বছর আগে থেকে সে ছেলে এসে তো আমার স্বামীর পা ধরে কান্নাকাটি, এই করছে। কি ব্যাপার? ও বাড়িতে যাবার পর উনি সিঁড়ি দিয়ে পড়ে গেছিলেন, পড়ে গিয়ে এমনভাবে তার কোমরটা ভেঙে গেছিল যে
মৃত্যু শেষ দিন পর্যন্ত উনি হুইল চেয়ারে, মানে উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। গেল, এবং এখন তো উনি নেই। ওনার একমাত্র মেয়ে বিয়ের 1 বছর পর ডিভোর্স করে বাড়ি ফিরতে বাধ্য হয়েছে, কিছু একটা হয়েছে, সেটা আমাকে ডিটেলস বলেনি আমার স্বামী। কেন বলবি, তার ক্লায়েন্টের কথা আমাকেই বা বলবে কেন, হয়েছে। তারপরে এই যে ছেলেটি, মানে ওনার যে ছেলেটি, বদমাইশ ঠকবাজ ভদ্রলোকের যে ছেলেটি, তার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর তার ছেলে মেয়ে হচ্ছে না দীর্ঘ 7-8 বছর। রিসেন্টলি তারা একটা কন্যা সন্তান অ্যাডাপ্ট করেছে। এটা ভালো করেছে, একটা অনাথ বাচ্চাকে অ্যাডাপ্ট করা খুবই ভালো কাজ। জানো, এই ব্যবসা মন্দা অবস্থা যেতে 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 ব্যবসা আর চালাতে পারিনি। দোকান ঘরটা জলের দামে বেচতে হয়েছে। এখন কেন এসছে আমার স্বামীর কাছে জানো? একজন, ইতিমধ্যে ওর বাবা মারা গেছে, ওর মাও মারা গেছে করোনা পিরিয়ডে, না 2022-এ বললো ওর মাও মারা গেছে। তাহলে এখন কে আছে? ওর বোন, ওই ডিভোর্স করে এসছে, সে বিয়ে করেনি আর, সে একটা সামান্য প্রাইভেট, ওই টার্গেটের চাকরি বলে না, ওই কাজ করে। ও আর ওর বউ, আর ওই একটা মেয়ে নিয়েছে, ওর বউ বাড়িতে টিউশন করে, আর ওই বোনের টাকাতে কোনো রকমের সংসার চলে। এখানে তো একটা জলের দামে গুন্ডারা ওকে থ্রেট দেখিয়ে একটা জলের দাম পেয়েছে, ওটার যতটুকু সুদ পায় সেটা। এবার একদিন নাকি এই পুজোর বেশ কিছুদিন আগে এক ভদ্রলোক, মুসলিম ভদ্রলোক নাকি এই ছেলেটিকে ফোন করে বলেছে, বাবলা, ছেলেটির নাম বাবলা, ডাক ভালো নাম আমি জানি না, বাবলাকে ফোন করে নাকি বলেছে, তোমার মায়ের বসিরহাটে প্রপার্টি আছে, প্রায় 4 কাঠা না 5 কাঠা জমি আছে, তো তুমি কি জানো? তখন ও বলেছে, না তো আমি জানি না। তো তখন কি জানি কি করে টোরে মোবাইলে পাঠিয়েছে, ওর মায়ের নামে নাকি, কি করে জানলো ওর মায়ের নাম জানি না, তো পাঠিয়েছে। তো এই জমিটা আমরা কিনতে ইচ্ছুক, তা তুমি কি সেল করবে? এবার দেখো, বাড়ির পরিস্থিতি এই মানে হয়ে গেছে, বলতে গেলে পরে কোনো রকমের সংসার চলছে, প্লাস একটা মেয়েকে অ্যাডাপ্ট করেছে, তাকে তো ভালো করে শিক্ষা ব্যবস্থা দিতে হবে। তা তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি বেঁচে দেবো, আমি তো জানি না আমার মায়ের জমি জায়গা আছে। তখনও সে কিন্তু আমার স্বামীর কাছে বা কোনো লয়ারের কাছে সে যায়নি। তখন বলছে যে এই জমিটা, মানে ওই যে ভদ্রলোক ফোন করেছে বসিরহাট থেকে, উনি মুসলিম, তো ফোন করে নাকি বলেছে যে এই জমিটা না পাথুরে জমি, আপনি কিন্তু খুব বেশি দাম পাবেন না। তো বলেছে তার দাম আনুমানিক কত আপনারা দেবেন? তখন বলছে খুব বেশি হলে 10 লাখ টাকা দেবো, তার বেশি না। তখন ও আর ওর বউ আর ওর বোন কনসাল্ট করে দেখলো, দেখো এখন তো সব জবরদখল হয়ে যায়, তুমি বাবা জমিটাকে 10 লাখ দিচ্ছে, অনেক দিচ্ছে, তুমি নিয়ে নাও, আমাদের তো পরিস্থিতি এরকম, ঠিক আছে। এবার সেটাকে সেল করেছে, কি করেছে, মানে ওরা যে কি মানে ঝামেলা করেছে আমি ঠিক বলতে পারবো না। এখন এসছে কারণ জানো, ওরা ওই যে যারা কিনেছে জমিটা, বলছে 10 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকাটা দিয়েছে, অ্যাকাউন্টে এসছে, সবই হয়েছে। এবার সমানে সে ফোন করছে, জমিটা খুব খারাপ জমি, জমিতে কি না ফসল ফলানো যাবে, না বাড়ি করা যাবে, না কিছু করা যাবে, আপনারা আমাদের টাকা ফেরত দিন। তখন বলছে আমি টাকা ফেরত, টাকা একবার চলে এসে মানে ট্রানজ্যাকশন হয়ে গেলে কি আর ফেরত দেওয়া যায় ব্যাংকে? বলে সে জানি না, সে ওদের বাড়ির ঠিকানাই বা কি, মানে একটা, মানে কি বলবো, একটা চক্র বলতে পারো, গুন্ডা বাহিনীর চক্র। ওদের বাড়ির ঠিকানা নিয়ে পেয়ে তাদের ডোর বেল বেজিয়ে বাড়ি বাজাচ্ছে, বাজিয়ে তোমার ওই দরজা খুলছে, তাদেরকে থ্রেট দিচ্ছে, মানে এই রকম করছে। তো ওরা থানা পুলিশ না গিয়ে ওরা সরাসরিভাবে আমার স্বামীর কাছে এসছে, যেই পেপারে যে এটা বিক্রি হয়েছে, মানে জমিটা বিক্রি হয়েছে ওরা দেখাচ্ছে, সেইখানে ওরা তো 10 লাখ টাকা দিয়েছে, কিন্তু ওখানে দেখাচ্ছে 10 লাখ টাকা না, ওখানে দেখাচ্ছে নাকি 22 লাখ টাকায় বিক্রি হয়েছে। কি করে ফ্রড করে এইগুলো করলো জানি না যারা কিনেছে। বলো ইমিডিয়েটলি আমাদের এই দেখো তোমার সই, মানে কি করে কি করেছে আমি জানি না, দেখাচ্ছে যে সেখানে নাকি 22 লাখ টাকা ওদের দিতে হবে।
বলে ঠিক আছে 22 লাখ টাকা না দিতে পারো, অ্যাটলিস্ট 20 লাখ টাকা ফেরত দাও, 20 লাখ টাকা ফেরত দিতেই হবে, 2 লাখ টাকা দেবে। এই করে নাকি ওইখানকার যারা ওখানকার কাউন্সিলর না কে জানি না, ওইখানকার লোকদের দিয়ে বারবার ফোন করাচ্ছে, থ্রেট করাচ্ছে। এবার সে আর তার বউ এসে তো হাউ হাউ করে কেঁদে পড়েছে যে দেখো মোটে আমরা 10 লাখ টাকা পেয়েছি, এখন আমরা 20-22 লাখ টাকা দেবো কি করে, আমাদের তো সেরকম ব্যাংক ব্যালেন্স সব মানে এখন তো নেই আমাদের সেরকম বলতে গেলে পরে। আমরা খুব বিপদে পড়েছি কাকু। বউটা এসে বলছে মানে বউ ভাবছে মেয়েদের লেলিয়ে দিলে বা মেয়েদের চোখের জলে গলে যাবে, তখন আমার স্বামী গলে গেছিল। কিন্তু যখন ওপরে এসছে আমি তখন বলেছি তুমি এই কেস নেবেও না, দেখেছো একটা গুন্ডা বাহিনী, এরা কিন্তু গুন্ডা বাহিনী বসিরহাটে যারা ওই জমিটার ব্যাপারে, এটা পুরো কিন্তু ফ্রড কেস, কোনো জমিও ছিল না, কিছুও ছিল না, এই করে এরা হয়তো টাকা আদায় করে। এই রকম ফ্রড ব্যাপার, এরকম স্ক্যাম এখন চলছে। আর তুমি মোটেই ওদের পাশে যাবে না। তোমার 20,000 টাকা যে মেরে নিয়েছে দিয়ে 22 বছর 25 বছর চালিয়ে দিল, তো সেই ঠাকুর তো তার সুদে আসলে ও উসুল করবেই। এখন সোনা দানা বেচে হোক, ফ্ল্যাট বেচে হোক, যে করেই হোক ওদের ওই 22 লাখ টাকা, যদিও 20 লাখ টাকা বলছে, 20 লাখ টাকা শোধ করতে হবে। কাজেই ঈশ্বর কিন্তু শাস্তি দেন, কখন দেন মানে এখন তো আমি বলেছি তুমি একদম করবে, একদম এই কেসও নেবে না এবং কাউকে তুমি রেফারও করে দেবে না। ওরা মরুক, ওরা ওদের মতন করে যা ইচ্ছে করুক। দেখো এটা বলাটা উচিত না যে ওরা মরুক বা ওরা যা ইচ্ছে করুক, কিন্তু জানো একটা ভালো মানুষকে ঠকানো, আমি তো একে নিয়ে ঘর করছি, খুব দুঃখ পেয়েছিল জানো তো, কাউকে বিশ্বাস করে এত বিশ্বাস করে ঠকে যাওয়া, ওর মনটা খুব নরম, ভীষণ দুঃখ পেয়েছিল জানো। সেই দিনগুলো আমার এখনো মনে আছে। তো কখনো এটা মনে করো না ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর হয়তো একটু দেরি করে কিন্তু উনি ঠিক শাস্তি দেন এবং কড়ায় গন্ডায় বুঝে সেই শাস্তিটা দেন। তো কলিযুগ হলেও ঠকবাজরা কিন্তু শাস্তি পাবেই। যারা এরকমভাবে ঠকেছো তারা আমার কাহিনীটি শুনে এবং সত্যি কাহিনী, সত্যি গল্পটি শুনে মনে জোর রাখো, বল রাখো। তোমাদের সঙ্গে সেই যারা অন্যায় করেছে তাদের যখন এই পাপের ঘড়া পূর্ণ হয়ে যাবে তারা নিশ্চিত শাস্তি পাবে। ঠাকুর বা ঈশ্বর বা ওপরওয়ালা কাউকে ছেড়ে কথা বলে না। তাকে তুমি মানে বড় করে কালী পুজো করলে, বাড়িতে বড় করে দুর্গা পুজো করলে বা যে কোনো পুজো, জন্মাষ্টমী, মনসা পুজো, যে পুজোই করো না কেন, ঘুষ দিয়ে ঠাকুরের মন কেনা যায় না। আমিও বলি দেখো ওরা ঠাকুরও আজকাল ঘুষ নেয়, আমি বলে ফেলি, কিন্তু এটা বলা ঠিক না, আমার অন্যায় হয় এইগুলো। এখন এই ধরো এই ব্যাপার শুনে মানে এইটা মানে এই ঘটনাটা ঘটলো, এইটা ঘটার পর আমার ঈশ্বরের ওপর বিশ্বাস যা ছিল 100%, এখন 100 কেন আমার 1000% হয়ে গেছে। ঈশ্বর ঠিক শাস্তি দেন এবং তোমার পাশে এসে দাঁড়ান। কিন্তু যখন তারা শাস্তি পান তুমি কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যেও না। হ্যাঁ নিশ্চয়ই তোমার মনে হবে যে যেমন কর্ম তেমনি ফল, কিন্তু বেশ হয়েছে, ভালো হয়েছে বলে হাততালি দিয়ে আনন্দ করো না, ঈশ্বর সেটা বুঝে নেবে। তো কেমন লাগলো আমার এই সত্যি কাহিনীটি প্লিজ কমেন্টের সাহায্যে আমাকে জানিও। এবং তোমরা যারা যারা ঠকেছো সময় মানে অপেক্ষা করো, সময়ের জন্য অপেক্ষা করো, ঠিক দেখবে তোমরা ফল পাবে, মানে তোমরা দেখতে পাবে যে যারা অন্যায় করেছে তাদের কি শাস্তি হয়েছে। ওই জন্য দুঃখ পেও না, মন ছোট করো না, কেমন? আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।